হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গী সাথী পাঠশালা। আজকে আমরা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি পিজি বা এমএ কোর্সের ফার্স্ট ইয়ার ফাইনাল এক্সাম সাজেশন 2024-25 নিয়ে আলোচনা করবো। এখানে আমরা এডুকেশনের সাজেশন পেপার 2 নিয়ে আলোচনা করবো, সাইকোলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন নিয়ে, যার মডেল 1 থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশনটি আমরা আজকে এই ক্লাসে দিয়ে দেবো। এখানে আমরা 18, 12 এবং 4 নম্বরের প্রশ্নের সাজেশনটি উল্লেখ করব। প্রথমে আমরা 18 নম্বর প্রশ্নের সাজেশনগুলি দেব। এখানে উল্লেখ করা প্রত্যেকটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ এবং তোমাদের পুরনো বিগত বছরের প্রশ্নগুলিকে মাথায় রেখে সেগুলি থেকে রিসার্চ করে এই সাজেশনটি আমরা তৈরি করেছি। প্রথম প্রশ্ন হচ্ছে, শিক্ষা বিজ্ঞানে শিশুর বিকাশ বলতে কী বোঝায়? বিকাশ প্রক্রিয়ার প্রধান বৈশিষ্ট্য সমূহ আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, শিক্ষা মনোবিজ্ঞান বলতে কী বোঝায়? শিক্ষা মনোবিজ্ঞানের আধুনিক প্রবণতা প্রসঙ্গে আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, স্কিনারের সক্রিয় অনুবর্তন তত্ত্বের বিবরণ দাও। শিক্ষায় এই প্রকার শিক্ষণের তাৎপর্য আলোচনা করো। 4 নম্বর, শিক্ষা মনোবিজ্ঞান ও শিক্ষার মধ্যে সম্পর্ক নির্ণয় করো। শিক্ষা মনোবিজ্ঞানের সাম্প্রতিক অভিমুখগুলি বিশদে আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, শিক্ষা মনোবিজ্ঞানের গুরুত্ব বিচার করো। শিক্ষা মনোবিজ্ঞানের পরীক্ষা পদ্ধতির প্রয়োগ সহ আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, শিক্ষা মনোবিজ্ঞানকে সমন্বয়ী বিজ্ঞান বা সামগ্রিক বিজ্ঞান কেন বলা হয়? 7 নম্বর প্রশ্ন, শিক্ষা মনোবিজ্ঞানের বিকাশমূলক পর্যবেক্ষণ পদ্ধতি ও মানসিক চিকিৎসা পদ্ধতি সম্পর্কে ব্যাখ্যা করো। 8 নম্বর প্রশ্ন, শিক্ষা মনোবিজ্ঞানের সংজ্ঞা নিরূপণ করো। শিক্ষা মনোবিজ্ঞানের পরিধি পরিসরের প্রাসঙ্গিক দৃষ্টান্ত সহযোগে আলোচনা করো। 9 নম্বর প্রশ্ন, শিক্ষা মনোবিজ্ঞানের কার্যকারিতা আলোচনা করো। শিক্ষাক্ষেত্রে এর প্রয়োগ উল্লেখ করো। 10 নম্বর প্রশ্ন, শিক্ষা মনোবিজ্ঞান শিক্ষাক্ষেত্রে কী কী ভূমিকা পালন করে লেখো। শিক্ষক শিক্ষিকাদের ক্ষেত্রে শিক্ষা মনোবিজ্ঞানের জ্ঞান আবশ্যক কেন, এই সম্পর্কে যুক্তি উল্লেখ করো। 11 নম্বর প্রশ্ন, শিক্ষণ ও পরিণামন বলতে কী বোঝো? শিক্ষণ ও পরিণামের মধ্যে পার্থক্য আলোচনা করো। 12 নম্বর প্রশ্ন, গেস্টাল মনোবিজ্ঞানীদের প্রবর্তিত অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণ তত্ত্বের মৌলিক নীতিগুলি আলোচনা করো। পাঠদানের সময় এই নীতিগুলি কীভাবে অনুষ্ঠিত হতে পারে বা কাজে লাগতে পারে উল্লেখ করো। 13 নম্বর, বৃদ্ধি ও বিকাশ বলতে কী বোঝো? বৃদ্ধি ও বিকাশ সম্পর্কিত পার্থক্য আলোচনা করো বা বৃদ্ধি ও বিকাশের মধ্যে পার্থক্য উল্লেখ করো। 14 নম্বর প্রশ্ন, এই সবকটি প্রশ্ন কিন্তু 18 নম্বরের জন্য। এগুলি থেকে তোমাদের 12 ও 4 নম্বরে অনেক প্রশ্ন কমন আসতে পারে। 14 নম্বর প্রশ্ন, কোহেলবার্গের নৈতিক বিকাশ তত্ত্বটি আলোচনা করো। শিক্ষাগত ক্ষেত্রে এর প্রয়োগ বিশদে আলোচনা করো। 15 নম্বর প্রশ্ন, অনুবর্তন ভিত্তিক শিক্ষণ বলতে কী বোঝো? স্কিনারের সক্রিয় অনুবর্তন তত্ত্বটি পরীক্ষা সহ আলোচনা করো। 16 নম্বর প্রশ্ন, প্রাচীন অনুবর্তন বলতে কী বোঝো? প্যাভলভের প্রাচীন অনুবর্তন তত্ত্ব সম্পর্কে আলোচনা করো। 17, শিক্ষাক্ষেত্রে প্রাচীন অনুবর্তন ও সক্রিয় অনুবর্তনের ভূমিকা কী? স্কিনারের অনুবর্তন তত্ত্বটি প্যাভলভের তথ্য থেকে কীভাবে পৃথক, আলোচনা সহ উল্লেখ করো। এবং 18 নম্বর প্রশ্ন, স্মৃতি বলতে কী বোঝায়? স্মৃতি কয় প্রকার ও কী কী? স্মৃতির মূল উপাদানগুলি সম্পর্কে আলোচনা করো। এই ছিল 18 নম্বরের জন্য 18টি প্রশ্ন, যেগুলো তোমাদের এবছরের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। এরপরে আমরা 12 নম্বরের প্রশ্নগুলি আলোচনা করব। আধুনিক শিক্ষাবিজ্ঞানের অভিমুখ আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, শিক্ষা মনোবিজ্ঞানকে সমন্বয়ী বিজ্ঞান কেন বলা হয়? এটা আমরা 18 নম্বরেও উল্লেখ করেছি, 12 নম্বরেও উল্লেখ করেছি, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। 3, শিক্ষা মনোবিজ্ঞানের কর্মপরিসর সংক্ষেপে আলোচনা করো। 4, শিক্ষা ও মনোবিজ্ঞানের মধ্যে সম্পর্ক আলোচনা করো। 5, শিক্ষণ সঞ্চালন বলতে কী, উদাহরণ সহ ব্যাখ্যা করো। 6 নম্বর প্রশ্ন, বিকাশের নির্ণায়ক হিসাবে বংশগতি ও পরিবেশের ভূমিকা আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন, শিক্ষণের সঞ্চালন প্রসঙ্গে গেস্টালবাদীদের দ্বারা অভিস্থাপন তথ্যটি বিশ্লেষণ করো। নম্বর প্রশ্ন, স্মৃতি ও বিস্মৃতির সংজ্ঞা দাও, এদের মধ্যে পার্থক্য আলোচনা করো। 9 নম্বর প্রশ্ন, তথ্য প্রক্রিয়াকরণ মডেলের সাহায্যে স্মৃতির ব্যাখ্যা দাও। 10 নম্বর প্রশ্ন, স্মরণ বলতে কী বোঝো? স্মরণ প্রক্রিয়ার ধাপগুলি ব্যাখ্যা করো। 11 নম্বর, শিক্ষা মনোবিজ্ঞানকে বর্তমানে কেন স্বাধীন বিজ্ঞান হিসাবে বিবেচনা করা হয় উল্লেখ করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। 12, শিক্ষণের সংজ্ঞা দাও। শিক্ষণের প্রকারভেদগুলি আলোচনা করো। 13, শিক্ষাক্ষেত্রে কোন কোন শাখায় শিক্ষা মনোবিজ্ঞানের জ্ঞান কাজে যুক্তিসহ ব্যাখ্যা করো। 14 নম্বর প্রশ্ন, শিক্ষণ সঞ্চালন বলতে কী বোঝায়? কীভাবে শিক্ষণ সঞ্চালিত হয়? গেস্টালবাদীদের শিক্ষণ সঞ্চালনের উপর প্রদত্ত অভিস্থাপন প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করো। 15, সক্রিয় অনুবর্তন বলতে কী বোঝায়? B.F. স্কিনারের সক্রিয় বা স্বতঃক্রিয়ামূলক অনুবর্তন তত্ত্বটি আলোচনা করো। 16 নম্বর প্রশ্ন, বিকাশ বলতে কী বোঝায়? বিকাশ প্রক্রিয়ার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। শিক্ষার জ্ঞানমূলক বিকাশ প্রক্রিয়ার তাৎপর্য বিশদে উল্লেখ করো। 17 নম্বর প্রশ্ন, আশুবেল প্রবর্তিত অর্থপূর্ণ ভাষাভিত্তিক শিক্ষণ তত্ত্বটি ব্যাখ্যা করো। 18 নম্বর প্রশ্ন, বিস্মৃতি বলতে কী বোঝায়? বিস্মৃতির কারণগুলি আলোচনা করো। বিস্মৃতি প্রতিবন্ধক তথ্য উদাহরণ সহ আলোচনা করো। 19 নম্বর প্রশ্ন, শিক্ষা মনোবিজ্ঞানের পদ্ধতি হিসাবে বিকাশমূলক পর্যবেক্ষণ পদ্ধতি ও মানসিক চিকিৎসা পদ্ধতির বৈশিষ্ট্য আলোচনা করো। 20, বৌদ্ধিক বিকাশ বলতে কী বোঝায় বা কী বোঝো? জেরাম ব্রুনারের বৌদ্ধিক বিকাশের তত্ত্বটি ব্যাখ্যা করো। 21, বৌদ্ধিক বিকাশের
বৌদ্ধিক বিকাশের স্তরগুলি বিশেষ উল্লেখ সহ এদের পৃথক পৃথক বৈশিষ্ট্য আলোচনা করো। 22 মানব বিকাশের ধারার নির্ণায়কগুলি ব্যাখ্যা করো। 23 শিক্ষায় প্রচেষ্টা ও ভুল তত্ত্ব বলতে কি? থর্নডাইকের প্রবর্তিত প্রচেষ্টা ও ভুল তত্ত্বটি পরীক্ষা সহ আলোচনা করো। 24 নম্বর প্রশ্ন, থর্নডাইকের প্রবর্তিত প্রচেষ্টা ও ভুল তত্ত্বটির প্রাথমিক সূত্রগুলি আলোচনা করো। পাঠদানের সময় এই তত্ত্বের নীতিগুলি কীভাবে অনুসরণ করা যায় লেখো। 25 নম্বর প্রশ্ন, স্মৃতি প্রক্রিয়া বলতে কী বোঝায়? স্মৃতি তথ্য প্রক্রিয়াকরণের মডেল অনুসারে তথ্য প্রক্রিয়াকরণ ও সংরক্ষণ কীভাবে সংগঠিত হয় ব্যাখ্যা করো। 26 নম্বর প্রশ্ন, স্মৃতি কয় প্রকার ও বিভিন্ন প্রকার স্মৃতির মধ্যে পার্থক্য আলোচনা করো। 27 নম্বর প্রশ্ন, শিক্ষণে অনুবর্তন কয় প্রকার ও কী কী? অনুবর্তন তত্ত্বগুলি উদাহরণ সহ আলোচনা করো। এই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ 12 নম্বরের প্রশ্নের সাজেশন। এরপরে আমরা 4 নম্বর প্রশ্নের সাজেশনগুলি আলোচনা করব। প্রথম প্রশ্ন হচ্ছে প্রাক্ষবিক বিকাশ সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। দ্বিতীয় প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, তথ্য প্রক্রিয়াকরণ মডেল সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। স্মৃতি গঠনের অন্তর্জাল মডেল। 4 নম্বর প্রশ্ন, তথ্য প্রক্রিয়াকরণ মডেলের সাহায্যে স্মৃতির ব্যাখ্যা করো। 5 নম্বর প্রশ্ন, স্বল্পস্থায়ী স্মৃতি ও দীর্ঘস্থায়ী স্মৃতির মধ্যে পার্থক্য লেখো। জ্ঞানমূলক মানচিত্র বলতে কী বোঝো? 7 নম্বর প্রশ্ন, এস টাইপ ও আর টাইপ অনুবর্তনের মধ্যে পার্থক্য আলোচনা করো। 8 নম্বর, অনুশীলন সূত্র। 9 থর্নডাইকের প্রধান শিক্ষণ সূত্রাবলী আলোচনা করো। 10 বৌদ্ধিক মানচিত্র বলতে কী বোঝো। 11 বিকাশ ধারার নির্ণায়ক হিসাবে বংশগতির ভূমিকা। এই সাথে পরিবেশের ভূমিকাটা উল্লেখ করবে। শিশুর বিকাশে শিক্ষকের ভূমিকা, পরিবারের ভূমিকা, এগুলো কিন্তু অবশ্যই পড়বে। 12 নম্বর প্রশ্ন, পরিবেশ কিভাবে বিকাশকে সহযোগিতা করে লেখো। বৌদ্ধিক বিকাশের প্রথাগত সক্রিয়তা স্তর সম্পর্কে লেখো। 14 শিক্ষণ সঞ্চালনের মৌলিক নীতি লেখো। শিক্ষণ সঞ্চালন কাকে বলে সেটাও পড়বে। 15 নম্বর প্রশ্ন, শিক্ষা মনোবিজ্ঞানের পদ্ধতি হিসাবে অন্তর্দর্শন পদ্ধতি সম্পর্কে লেখো। শিক্ষণ সঞ্চালনের নীতি হিসাবে সামান্যীকরণ পদ্ধতি লেখো। সংক্ষেপে টিকা লেখো। সক্রিয় অনুবর্তন। সংক্ষিপ্ত টিকা লেখো। নৈতিক বিকাশ। সংক্ষিপ্ত টিকা লেখো। পর্যবেক্ষণ পদ্ধতি। আত্মীকরণ ও সহযোজন বলতে কী বোঝো লেখো। 21 নম্বর প্রশ্ন, স্বল্পস্থায়ী স্মৃতি ও দীর্ঘস্থায়ী স্মৃতির মধ্যে টিকা লেখো বা সম্পর্ক, এদের মধ্যে সম্পর্ক হিসাবে টিকা লেখো। 22 অভিন্ন উপাদান তত্ত্ব সম্পর্কে টিকা লেখো। 23 নম্বর প্রশ্ন, সংক্ষিপ্ত টিকা লেখো। কেস্টেল মতবাদ। 24 সংক্ষিপ্ত টিকা লেখো। অপানুবর্তন। এবং 25 নম্বর প্রশ্ন, 4 নম্বরের জন্য শেষ প্রশ্ন, শক্তিদায়ক উদ্দীপক সম্পর্কে টিকা লেখো। এই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ এডুকেশনের সেকেন্ড পেপারের মডিউল 1 থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন। যেহেতু বিষয়টি বা তোমাদের চ্যাপ্টারগুলি মডিউলগুলি একটু বড়, তো এখান থেকে প্রচুর প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন যাদেরকে সবসময় বাদ দিয়ে দেওয়া যায় না, কারণ এই প্রশ্নগুলির আসার সম্ভাবনা খুব বেশি। ছিল তোমাদের আজকে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ারের সেকেন্ড পেপারের মডিউল 1-এর গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন। এরপরে আমরা খুব শীঘ্রই মডিউল 2-এরও সাজেশনটি নিয়ে আসছি। আর ইতিমধ্যে তোমাদের ফার্স্ট পেপারের সাজেশন আমরা উল্লেখ করে দিয়েছি, ফিফথ পেপারের সাজেশন উল্লেখ করে দিয়েছি। যাদের প্রয়োজন অবশ্যই চ্যানেলে ভিজিট করে দেখে নেবে।